আর্সেনিকাম অ্যালবাম এবং কিউপ্রাম মেটালিকাম মেটেরিয়া মেডিকার মধ্যে একটি অতি বৃহৎ এবং গুরুত্বপূর্ণ মেডিসিন। ঔষধ দুটি দিয়ে বহু সংখ্যক রোগী আরোগ্য করা হয়েছে। লক্ষণ ভিত্তিক চিকিৎসার সুবিধার জন্য এ দুটি গুরুত্বপূর্ণ রেমেডিসের তুলনামূলক পার্থক্য করার প্রয়োজন। আজকের ভিডিওতে ঔষধ দুটির কয়েকটি পার্থক্য সম্পর্কে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে এক্সপ্লেইন করে শোনাবো, যাতে ঔষধ দুটি রোগীকে পৃথক করতে বিন্দুমাত্র অসুবিধা না হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এ দুটি ঔষধের প্রত্যেকটির 8টি করে তুলনামূলক পার্থক্য আমি খুব সহজ সরল ভাষায় আপনাদের ব্যাখ্যা করে শোনাবো। আমি আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের খুবই উপকারে আসবে। তাছাড়া একটি বিশেষ কথা হচ্ছে যে এই দুটি ঔষধ তো খুব বড় ঔষধ, খুবই গুরুত্বপূর্ণ, আমাদের নিত্যদিনেই এই ঔষধ দুটির প্রয়োজন হয়। তো লক্ষণভিত্তিক চিকিৎসা পদ্ধতিতে এই পার্থক্যগুলো যদি আমরা জানি তাহলে রোগীকে কিন্তু আলাদা করতে আমাদের কোনো প্রকার অসুবিধা হয় না। যাই হোক, আমরা চটপট জেনে নিই এ দুটি ঔষধের পার্থক্যগুলো কী রয়েছে। নাম্বার 1-এ আসি আর্সেনিকাম অ্যালবামের ক্ষেত্রে। আর্সেনিকামের অ্যালবামের রোগীরা হয় শীতকাতর এবং ভীরু। এরা কিন্তু ভীষণ ভীরু হয়। ভীরু মানে রোগ নিয়েই সাধারণত ভীরুতা দেখা যায় এদের মধ্যে। নাম্বার 1-এ আসি কিউপ্রাম মেটালিকামের ক্ষেত্রে। এর রোগীরাও কিন্তু শীতকাতর, কিন্তু বাচাল মানে বেশি কথা বলে আর কি। তো পার্থক্য কিছুটা আছে যে এই আর্সেনিকামের রোগীরা ভীরু হয় আর কিউপ্রাম মেটালিকামের রোগীরা কিন্তু বাচাল হয়। নাম্বার 2-তে আসি মন মানে মানসিক অবস্থা। আর্সেনিকাম মেটালিকামের রোগীদের মানসিক অবস্থায় থাকে অস্থিরতা এবং আশঙ্কাগ্রস্ততা। এবার নাম্বার 2-তে আসি কিউপ্রাম মেটালিকামের ক্ষেত্রে বদ্ধমূল ধারণা আর থাকে হচ্ছে ঈর্ষাপরায়ণ। এবার নাম্বার 3-তে আসি আর্সেনিকের ক্ষেত্রে রোগীদের জ্বালা কিন্তু নির্দিষ্ট। আর্সেনিক ঔষধ নির্বাচন করার সময় এই জ্বালা মানে বার্নিং এটা কিন্তু থাকে। এ জ্বালা থাকবেই যদি আর্সেনিকের রোগী হয়ে থাকে। নাম্বার 3-তে আসি কিউপ্রাম মেটালিকামের ক্ষেত্রে আক্ষেপ বা খিঁচুনি কিন্তু নির্দিষ্ট। তার মানে এদের হচ্ছে জ্বালা নির্দিষ্ট আর এদের হচ্ছে আক্ষেপ বা খিঁচুনি নির্দিষ্ট। নাম্বার 4-এ আসি আর্সেনিকামের ক্ষেত্রে পিপাসায় কিন্তু ঠান্ডা জল বারবার অল্প পরিমাণে পান করে এবং এই জল পান করার জন্য তাদের কিন্তু বমি হয়, নানা রকম উপসর্গ দেখা যায়, অর্থাৎ রোগ ব্যাধি কিন্তু বৃদ্ধি পায়। এবার নাম্বার 4-এ আসে কিউপ্রাম মেটালিকামের ক্ষেত্রে পিপাসায় গরম জল পান করতে চায় এবং জল পান করার সময় গলার মধ্যে গড়গড় একটা শব্দ হয়, আর এই গরম জল পান করার পরে কিন্তু উপশম বোধ করে। তার মানে দেখুন, এই দুটো রোগীদের পিপাসা থাকে কিন্তু চাহিদা আলাদা। আর্সেনিক শীতল জল পান করতে চায় আর এই গরম জল পান করতে চায়। আর একটু বৈশিষ্ট্য আছে যে আর্সেনিকের রোগীরা শীতল জল পান করলেও বারবার জল পান করে এবং পরিমাণে কম খায়। আর এর বৈশিষ্ট্য হচ্ছে জল পান করার সময় গলার মধ্যে ঘড়ঘড় করে, ওই যে আমরা বোতলে করে যখনই কিছু খাই, জল টল খেতে চাই, তখন একটা ঢকঢক একটা আওয়াজ আসে, সেই আওয়াজটা কিন্তু আসে। নাম্বার 5-এ আসি আর্সেনিকের ক্ষেত্রে শ্বাসকষ্ট হয় কিন্তু প্রবল নয়। আর্সেনিকের রোগীদের অন্য যে রোগগুলো থাকে সেই রোগের সঙ্গে কিন্তু শ্বাসকষ্ট থাকে এবং শ্বাসকষ্ট কিন্তু খুব বেশি নয়। নাম্বার 5-এ আসি কিউপ্রাম মেটালিকামের ক্ষেত্রে আক্ষেপজনিত প্রবল শ্বাসকষ্ট। তার মানে এদের কিন্তু শ্বাসকষ্ট হয় এবং সে শ্বাসকষ্ট কিন্তু বেশি। নাম্বার 6-এ আসি আর্সেনিকের ক্ষেত্রে মুখে ধাতব স্বাদ থাকে, মানে ধাতুর স্বাদ থাকে, ধাতব বস্তুর স্বাদ আর কি। এবার নাম্বার 6-এ আসি কিউপ্রাম মেটালিকামের ক্ষেত্রে মুখে মিষ্টি এবং তামাটে স্বাদ থাকে। নাম্বার 7-এ আসি আর্সেনিকের ক্ষেত্রে জ্বালা, মৃত্যু, ভয়, অস্থিরতা কিন্তু থাকবে এই আর্সেনিকের রোগীদের। নাম্বার 7-এ আসি কিউপ্রাম মেটালিকামের ক্ষেত্রে তড়কা, নর্তন, আক্ষেপ এগুলো কিন্তু থাকে। নাম্বার 8-এ আসি আর্সেনিকের ক্ষেত্রে মাথার রোগে ঠান্ডায় কিন্তু উপশম হয়।
এই আর্সেনিকের একটা বিশেষ বৈশিষ্ট্য, আর্সেনিকের যে রোগ ব্যাধি হোক সে রোগ ব্যাধি কিন্তু গরমে উপশমিত হয়, কিন্তু মাথার রোগগুলো কিন্তু গরমে উপশমিত হয়, গরমে বেড়ে যায়। তো মাথার রোগগুলো কিন্তু ঠান্ডায় উপশমিত হয়। যদি আর্সেনিকের রোগী হয় তাহলে কিন্তু মাথা সংক্রান্ত এই লক্ষণে ঠান্ডায় উপশম এই লক্ষণটি পাবেন। নাম্বার 8-এ আসি, কিউপ্রাম মেটালিকামের ক্ষেত্রে মূত্র বিকারে উন্মাদের মতো হয়। যদি এই কিউপ্রাম মেটালিকামের রোগী হয়ে থাকে, তাদের যদি মূত্র সংক্রান্ত কোনো রোগ হয়ে থাকে, তাহলে সেই সময় কিন্তু পাগলের মতো আচরণ করবে। এবার এই আর্সেনিকাম মেটালিকাম বলুন বা কিউপ্রাম মেটালিকাম আপনি যেটাই বলুন, দুটো ঔষধের কিন্তু পূর্ণাঙ্গ ভিডিও আছে। যদি আপনি সেই পূর্ণাঙ্গ ভিডিও যদি দেখতে চান, এটা ড্রাগ পিকচারের উপরে আছে, তারপরে আছে মানসিক লক্ষণের উপরে আছে। যদি আপনি উক্ত ভিডিও দেখতে চান আর্সেনিকামের অ্যালবামের বা কিউপ্রাম মেটালিকামের, তাহলে কমেন্টের মধ্যে আপনি জানাতে পারেন, আমি আপনাকে নাম্বারটা বলে দিয়ে সহযোগিতা করব। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।